এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর। আজ আমি সব রেডি করে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখুন গ্যাসে এখানে আমি কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। আজ আমি রান্না করব এখানে, দেখুন, নদীর একদম টাটকা তাজা চন্দনী মাছ, যেটাকে আপনারা অনেক সময় হয়তো চন্দনী ইলিশ মাছ বলেও জেনে থাকেন। এইদিকে দেখুন কড়াইতে আমি সর্ষে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখুন আমি মাছের গায়ে খুব ভালোভাবে নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল এখানে ভীষণ ভালোভাবে গরম হয়ে গেছে। দেখুন এই সময় গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দিয়ে একে একে মাছগুলো এতে দিয়ে দেব। দেখুন এবারে আমি মাছগুলো ঠিক এইভাবে খুন্তিতে করে তুলে দিলে গায়ে তেলটা কম ছেড়তে হবে। দেওয়ার সাথে সাথেই চেষ্টা করবে একটু হালকাভাবে উল্টে দেওয়া, তাহলে আর কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। এবারে আমি খুব ভালোভাবে মাছটা ভেজে নেব। মাছটা ভাজা হতে হতে দেখুন আমি এখানে আগের থেকে শিলপাটাতে, যেহেতু অল্প সর্ষে বলে, ভালোভাবে সর্ষে, কাঁচা লঙ্কা আর একটু সামান্য নুন দিয়ে বেটে রেখেছিলাম। এবারে দিয়ে দেবো এখানে পরিমাণ মতন গুঁড়ো হলুদ, দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়ো। আপনারা এই মাছটা এইভাবে করে দেখবেন, ভীষণ সুস্বাদু খেতে। দিয়ে দেবো সামান্য একটুকুনি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এটা সর্ষের সাথে ভালোভাবে মিশিয়ে আমি কিছুক্ষণের জন্য ভিজতে দেবো, তাহলে পরে গুঁড়ো মশলাগুলো ভালোভাবে ফুলে উঠবে আর দেওয়ার সাথে সাথে তেলের মধ্যে পুড়ে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না। চলুন তাহলে এবার দেখে নিই মাছটা কতটুকু ভাজা হয়েছে। দেখুন মাছটা মোটামুটি ওই পিঠটা ভাজা হয়ে গেছে। খুব সুন্দর অনায়াসে মাছটাকে উল্টানো গেল, যেহেতু তেলটা ভালো করে আমি গরম করে নিয়েছিলাম বলে। এবার ওই পিঠটাও আমি ভেজে নেব, তবে খুব বেশি কড়কড়া করে ভাজতে হয় না এটা। দেখুন মাছটা সম্পূর্ণ একদম পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার ভালোভাবে তেলটা ঝরিয়ে আমি তুলে নেব। ওই একই তেলের মধ্যে আমি ঠিক এরকম লম্বা লম্বা করে একটা বেগুন ছোট কেটে রেখেছি, বেগুনটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বেগুনটা আমি এখানে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এবার তেলটা ভালোভাবে ঝরিয়ে বেগুন তুলে নেব। দিয়ে দেব একটু বেশি পরিমাণে কালো জিরে। এখানে কিন্তু কালো জিরে দেওয়াটা ভীষণ জরুরি, না হলে এটা ভালো লাগবে না। দিয়ে দেব কেটে রাখা হাফ টমেটো টুকরো। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নেব। দেখুন টমেটোটা একদম নরম হয়ে গেছে, তেলের সাথে মিশে গেছে। এইবারে এই সময় এখানে আমি দিয়ে দেব আগের থেকে বেটে রাখা সর্ষে বাটা, আর কাঁচা লঙ্কাটা ওর সাথে বাটা আছে, আর গুঁড়ো মশলাটা যেটা আমি এর সাথে মিশিয়ে রেখেছিলাম সেইটা। এবারে খুব ভালোভাবে এটা আমি কিছুক্ষণ মিনিট 5 জল ছাড়া কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কেমন সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন। খুব তাড়াতাড়ি এই মাছটা হয়ে যায়, যেহেতু নদীর টাটকা মাছ। আপনারা এইরকম হালকা তেল মশলাতে একটু পাতলা বেগুন দিয়েও যদি ঝোল করে খেতে চান খেতে পারেন শুধু, বা বেগুন দিয়ে এরকম তেল ঝাল করেও ভীষণ সুস্বাদু হয়। দেখুন মশলা থেকে কেমন সুন্দর তেলটা আলাদা হয়ে গেছে। সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে গেছে, তেলটাও ছেড়ে দিয়েছে। দিয়ে দেব পরিমাণ মতন গরম জল, যেটুকু জল দিলে বেগুনটা আর মাছটা 5 মিনিট মতন ফুটতে পারবে। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে উঠেছে। এই সময় মিশিয়ে দেব ভেজে রাখা বেগুন আর মাছগুলো। দেওয়ার পরে এটা আমি 5 থেকে 7 মিনিট আরও কষিয়ে নেব। দিয়ে দেব 2-3টে কাঁচা পাকা লঙ্কা। এই সময়টাতে দিলে এটা খুব ভালো একটা ফ্লেভার আসবে। আপনারা অনেকে অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন, যা আমার ভীষণ ভালো লাগে। দয়া করে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন আইকনটি প্রেস করে রাখবেন। দেখুন মাছটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দিয়ে দেব অল্প একটু কুচিয়ে রাখা ধনেপাতা। এইবারে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে মাছটা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, এটা খেতেও ভীষণ সুস্বাদু হয়। দেখুন রেডি হয়ে গেল আজকে নদীর চন্দনা মাছ, বা বলতে পারেন খয়রা ইলিশ মাছের তেল ঝোল। দেখুন সম্পূর্ণ রেডি। আপনারা চাইলে এরকমভাবে একবার করে দেখতে পারেন। আর আপনাদের ওখানে এই মাছটি কী নামে পরিচিত আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে। আপনারা অনেকেই অনেক দূর দূর থেকে আমার ভিডিও দেখছেন। যদি ভালো লেগে থাকে আশা করে একটা লাইক, কমেন্ট পাবো, এটা আশা করতে পারি। এবং সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।